আধুনিকতার যুগে এসেও এখনো ইট পাথরের দালান কোঠার থেকেও আমার এই মাথার উপরে যে গোল পাতাগুলো দেখতে পাচ্ছেন, যেটি সাধারণত আমাদের সুন্দরবনের মধ্যে খুব পাওয়া যায়। এই গোল পাতার নিচে যে আনন্দ বা প্রশান্তি আপনি পাবেন, এটা একটা ন্যাচারাল একটা ঠান্ডা ওয়েদার আপনি এখান থেকে পাবেন। নর্মালি এই গোল পাতার নিচে রোদের যে একটা তাপ, এটা হচ্ছে বিল্ডিং বলেন বা অন্য যে টিন শেড বলেন তার থেকে অনেকাংশে এই তাপমাত্রা কম থাকে। এটা হচ্ছে গোল পাতার আপনার জীবন্ত ভার্সন। এই পাতাগুলোকে একসময় পরিপক্কতার ভিত্তিতে পাতা যখন পরিপক্ক হয় তখন এই পাতাগুলোকে কেটে নেওয়া হয়। সাধারণত এই গোল পাতাগুলো সুন্দরবন থেকে আহরণ করা হয় এবং এগুলো আমাদের এলাকায় যে ব্যবসায়ীরা কিনে থাকেন এক ভরা হিসেবে কিনে থাকে। এক ভরার একটা হিসেব আছে, এই হিসাবটা হচ্ছে যে আমার নৌকার সাইজ অনুযায়ী নৌকার ভিতরে যতগুলো এই ধরনের পাতা ভরা যায় সেটাকে বলা হয় এক ভরা। এক ভরাতে আপনি 100 কাউন্ট থেকে 99 বা 97 এটি নৌকার সাইজ অনুযায়ী সেই কাউন্ট হিসেবে পাবেন। 100 কাউন্ট বলেন বা 90 কাউন্ট, এবং 1280-তে 1280 পিসে আপনার এক এক কাউন্ট হিসেবে গণ্য হবে। তাহলে আপনি নৌকার সাইজ হিসেবে বুঝতে পারবেন যে কত কাউন্ট মাল আপনি কিনতে পারবেন। এই ধরনের কাউন্ট এক ভরা বা 1280 পিসে যে এক কাউন্ট হয়, আপনি এই কাউন্ট 100 কাউন্ট বলেন বা এক ভরাতে আপনি কিনতে পারবেন 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে। ঠিক আছে, পাতার সাইজ অনুযায়ী এগুলো আপনার নৌকাতে ভরা হয়। যত সাইজ ছোট হলে ওখানে কাউন্টের পরিমাণটা বেশি আনা যায়। এগুলো 5 থেকে 7 ফুটেরও বেশি হয়ে থাকে এই ধরনের গোল পাতাগুলো। এই মুহূর্তে যে পাতাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ট্রলারে করে নিয়ে আসা হয় বা বড় বোটে করে নিয়ে আসা হয়, তার অর্ধেক ভরা। তার মানে একটা ট্রলার ভরে যে আসে তার অর্ধেক পরিমাণ এখন বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন। তো এরকম পুরা আপনি ডাবল যদি ধরেন একটা নৌকাতে এতগুলো পাতা বন থেকে আনা হয়।